অফিসে ছুটি পাওয়া যাচ্ছে না, বিশাল প্রেশার, কিন্তু ব্যস্ত জীবনে দম বন্ধ হয়ে আসে, আবার পকেটেও টান। একটু স্বস্তি চাই। নামমাত্র খরচে কলকাতার একদম কাছে একদিনের মধ্যেই ঘুরে আসা যায় এমন কোনো জায়গার সন্ধান করছেন? তাহলে এই ব্লগটা আপনার জন্য। শাল সেগুনে ভরা জঙ্গল, মন্দির, লাল মাটির সরু রাস্তা আর স্পেশাল অ্যাট্রাকশন মোরাম। তাহলে চলুন ঘুরে আসি মাত্র 500 টাকা মাথাপিছু খরচা করে আমাদের পশ্চিম মেদিনীপুরের গনগনি থেকে, যা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামেও পরিচিত। ভোর 5টায় বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে সাঁতরাগাছির উদ্দেশ্যে। 6:28 রূপসী বাংলা ধরবো বলে। যথারীতি নিয়ম মেনে 2 ঘন্টা লেটে ট্রেন ছাড়লো স্টেশন থেকে। রিভিউ পড়ে বুঝলাম এই ট্রেনটা 2 থেকে 3 ঘন্টা লেটে চলার জন্যই কুখ্যাত। এইবারে আমাদের 12 জনের টিম ছিল। দারুণ মজা করতে করতে কখন যে পৌঁছে গেলাম গড়বেতা স্টেশনে বুঝতেই পারিনি। গড়বেতা স্টেশন থেকে নেমেই পাশে টোটো স্ট্যান্ড। এই টোটো করেই আমরা পুরো দিনটা ঘুরেছি। দরদাম করে দুটো টোটো নিয়ে একটা 6 জন করে টোটো পিছু 550 টাকা করে উঠে পড়লাম। এই টোটো দাদারাই সব জায়গায় নিয়ম মেনে ঘুরিয়ে দেন, ব্যবহারও ভীষণ ভালো। লালমাটির সরু রাস্তা ধরে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য বাগডোবা শাল ফরেস্টে। কি অপূর্ব সবুজে ঘেরা এলাকা, উপরি পাওনা লাল মাটি, আমাদের চারিদিক ঘিরে গভীর জঙ্গল, পাখি, ঝিঝি পোকার ডাক আর ঝরে পড়া পাতার খসখসে আওয়াজ। এই যে ডোবাটা দেখা যাচ্ছে, ড্রাইভার দাদা বললেন এখানে হাতিরা জল খেতে আসে। হাতির পায়ের ছাপও দেখালেন। আমরা আরও একটু ভেতরের দিকে গেলাম। এত শান্ত অপূর্ব জায়গা ছেড়ে কোথাও যেতে ইচ্ছাই করছিল না, কিন্তু সময় কম থাকায় অগত্যা বেরিয়ে পড়লাম পরের জায়গাটা দেখার জন্য। রাস্তা এত সুন্দর যে মাঝে মাঝেই টোটো দাদাকে দাঁড় করিয়ে দিয়ে আমরা ফটো তুলতে শুরু করে দিয়েছি। মাথাতেই নেই যে সকাল থেকে আমরা ব্রেকফাস্টই করিনি। এরপর পৌঁছে গেলাম জীবের মন্দির দর্শনে। এখানে সারিবদ্ধভাবে ভগবান শিবের বেশ কয়েকটি মন্দির রয়েছে, ঠিক যেমন আমাদের দক্ষিণেশ্বরে দেখা যায়। এরপর দর্শন করলাম ভদ্রকালী ভদ্রকেশ্বর শিব মন্দির। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে ফাইনালি চলে এলাম বহু প্রতীক্ষিত লোকমুখে প্রসিদ্ধ গনগনির ভূমিরূপ দেখতে, যাকে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামেও ডাকা হয়। পাশেই একটি হোটেলে ভিউ পয়েন্ট করা আছে উপর থেকে গনগনির রূপ উপভোগ করার জন্য। সামনে এই হোটেলটিতেই ভিউ পয়েন্ট করা আছে। এই হোটেলের ঠিক সামনের রাস্তা দিয়ে বেশ কিছুটা সিঁড়ি এবং খাড়াই উতরালে গনগনির ভূমিরূপ চোখে পড়বে। পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী এর সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। এখানে বলে রাখি, এই ভূমিরূপ কিন্তু মানুষের তৈরি না। এটি আবহাওয়া, জল এবং অন্যান্য ক্ষয়ক্ষতির ফলে তৈরি হওয়া অত্যন্ত বিরল প্রকৃতির দান, এবং লাল রঙের হয়। এই গনগনিকে ঘিরে অনেক ছোটোখাটো দোকান বসে, একরকম মেলাই বলা যায়, তাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আমরা দুপুরে এখানে 120 টাকা মাথাপিছু দিয়ে চিকেন থালি নিয়েছিলাম। ওই দিন 5:55 নাগাদ গড়বেতা স্টেশন থেকে রূপসী বাংলা ধরে কলকাতায় ফেরত আসি। একদিন ট্যুরের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ, ভালো থাকবেন।